আমার নেতা কর্মীরা কোর্টেও নিরাপদ ছিল না। আমি শফিকুর রহমান কিরণ, আমার বিরুদ্ধে 31টা মামলা ছিল। কোর্টে হাজিরা দিতে গিয়ে আমার উপর লাঠিচার্জ করা হয়েছে, চলা দিয়া পিটিয়েছেন কোর্টের সম্মুখে। এই সরকার সেটা করবে না, এই সরকারের দলের ছেলেরা সেটা করবে না। আপনার দল বল বিচারের কাঠগড়ায় দাঁড়ান, যা সাহেবরা সিদ্ধান্ত নেবেন আইন অনুযায়ী আপনার উপর ন্যায় বিচার করা হবে। কিন্তু আইনের সামনে না দাঁড়িয়ে আপনার সেই পেটুয়া সন্ত্রাসী বাহিনীদের দিয়ে বাংলাদেশে তাণ্ডব ঘটানোর সুযোগ আর নেই। 60 মন গিয়েও হবে না, রাধাও নাচিবে না। মনে রাখতে হবে, এই দেশ বাংলাদেশের জাতীয়তাবাদী দল, তার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রণাঙ্গনে নেতৃত্ব দিয়ে স্বাধীন করেছেন। সেই দলের কর্মী আর আমরা আর আপনার দলের নেতারা কি করেছেন? কলকাতার বিভিন্ন রাজপ্রাসাদে দাঁড়িয়ে আনন্দ ফুর্তি করেছেন। আর যারা দাবি করছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী, তা আমাদের নেতা রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীন করেছেন। হাজার হাজার 30 লক্ষ নেতা কর্মীদের শহীদের রক্তের বিনিময়ে আমরা বাংলাদেশটা পেয়েছি। আপনাদের আওয়ামী লীগের দয়ায় বাংলাদেশ পায়নি। অতএব আপনারা কথা বলার আগে হিসাব করে বলবেন, আপনারা কাজ করার আগে হিসাব করে করবেন। যাই হোক, আর বেশি বললাম না। আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্য একটু কথা বলতে চাই। আমাদের নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের নিষিদ্ধ দলের কোনো ছেলেপেলে যদি কোনো ইউনিয়নে মিছিল মিটিং করে, তার দায়ভার সেই সংগঠনের ছেলেপেলেদের নিতে হবে। আজকে থেকে এখানে আমাদের বিএনপির নেতৃবৃন্দ আছেন, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ আছেন। আজকে থেকে 23শে জুন, আজকে থেকে নিষিদ্ধ দলের কোনো ছেলে মেয়েরা মাঠে নামতে পারবে না। যদি নামে, তার দায়ভার সেই সংগঠনকে নিতে হবে। আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে, বেগবান করতে হবে। আমরা বিশ্বাস করি আমরা সকলকে নিয়ে সরকার ক্ষমতায় এসছে। আমরা সকলে 12 ফেব্রুয়ারি, তার আগে গত 5ই আগস্টের পর থেকে আজকে পর্যন্ত মাঠে সরগম থেকে যেভাবে নির্বাচিত হয়েছি, আমরা আবার মাঠে থাকবো ইনশাআল্লাহ। সাধারণ মানুষের সাথে যেন সম্পৃক্ততা থাকে, সাধারণ মানুষ যেন বিএনপির লোকদের দ্বারা কোনো নির্যাতিত না হয়, কোনো কষ্ট না পায়। ডেভেলপমেন্ট করব, ডেভেলপমেন্ট শুরু হয়েছে। আমার বিশ্বাস ইনশাআল্লাহ তারেক রহমানের স্বপ্ন এই নড়িয়া সখীপুরকে অত্যন্ত শক্তিশালী একটা এলাকা হিসাবে, যেগুলি পিছিয়ে পড়া। আজকে আমাদের 216টা ওয়ার্ডে একত্রে কাজ চলছে। এই কাজ গত 17 বছর কি আপনারা দেখেছেন? এই টাকা কোথায় গিয়েছে? আজকে এগুলি ঢাকার জন্য তারা চিন্তা করছে এই তারেক রহমানের নেতৃত্বে যদি বাংলাদেশ গড়ে, নতুন বাংলাদেশ গড়ে উঠাবে। অতএব যত দ্রুত তারেক রহমানকে বিদায় করা যায়, তাইলে আর এগুলি ধামাচাপা পড়ে যাবে। স্বপ্ন দেখেন না, ঘুম থেকে উঠেন। তারেক রহমান সরকারকে ধাক্কা দেওয়ার আগে হিসাব করে দেন, কাছেও যাওয়ার সুযোগ নাই ইনশাআল্লাহ। যাই হোক, সবাইকে কষ্ট করে এখানে এই মিছিলে উপস্থিত হওয়ার জন্য আমার অন্তর থেকে দলীয় জেলা বিএনপির পক্ষ থেকে আজকে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি। আমাদের বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতায় বিএনপি ক্ষমতায় এসছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা 17 বছর আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল ভোটবিহীন। 2 বছর 111-এর সরকার ছিলেন। 19 বছর পরে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রীয় ব্যবস্থায় ক্ষমতায় এসেছেন। বিভিন্ন অত্যাচার, জুলুম, নির্যাতনের কারণে বাংলাদেশের 14 নির্বাচন, 18 নির্বাচন, 24-এ নির্বাচন, এই নির্বাচনগুলিতে বাংলাদেশের 18 কোটি মানুষ প্রমাণ করেছেন এই
আওয়ামী লীগ সরকারকে ধিক্কার জানিয়েছে। নির্লজ্জ বেহায়া মানুষের প্রতি আস্থা যাদের ছিল না, সেই সরকারকে অনাস্থা জানিয়েও ভোট কেন্দ্রে কুকুর ছাড়া মানুষ ছিল না। তারপরও নির্লজ্জ বেহায়ার মতো গৃহপালিত অপোজিশন রেখে সরকার 17টি বছর ছিলেন, আর বাংলাদেশের সমস্ত মানুষকে একটা কারা মধ্যে রেখে দিয়েছিলেন। এখানে যতগুলি মানুষ দুঃসময়ে রাজনীতি করেছেন, এমন লোক কম আছেন যার বিরুদ্ধে মামলা হয়নি। এমন কোন লোক কম আছেন যারা নির্যাতিত হননি। আজকে বিএনপি সরকারের 4 মাসের কিছুদিন বেশি হয়েছে। এখন পর্যন্ত আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার প্রতি শ্রদ্ধা রেখে আমরা রাজনীতি মোকাবেলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত। মাথায় রাখতে হবে, আমরা আওয়ামী লীগের কাছ থেকে যা শিখেছি সেই কাজগুলি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তারা দেশে থাকতে পারে না। আমার নেতা কর্মীরা ঢাকা শহরে রিক্সা চালিয়েছে, আমার নেতা কর্মীরা না খেয়ে দিন যাপন করেছেন, আমাদের নেতা কর্মীরা মাসের পর মাস জেলে ছিলেন। আজকে আমরা সেই ব্যবস্থার প্রতি আস্থা জানাই না, আমরা জানাই শান্তিপূর্ণ সহ অবস্থান থেকে রাজনীতি করতে। নিষিদ্ধ দল এই দেশে রাজনীতি করার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছেন। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে প্রমাণ করতে হবে এই দেশের 1 ইঞ্চি জায়গা নষ্ট করা যাবে না, এই দেশের মানুষের উপর জুলুম নির্যাতন করা যাবে না। আস্থা অর্জন করুন, রাজনীতি করার ব্যবস্থা করা হবে। আপনাদেরকে বাম হাত দেখিয়ে দিয়েছে বাংলাদেশের 18 কোটি মানুষ। অতএব আপনারা যারা নিষিদ্ধ দল, তাদের প্রতি আমার অনুরোধ, তাদের প্রতি রাজনৈতিক ভাষায় আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে এশিয়ার সর্ববৃহৎ জনতার দল এই বাংলাদেশের জাতীয়তাবাদী দল। এশিয়ার মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অন্যায় আমাদের নির্দেশ দেন নাই, জুলুম করার নির্দেশ দেন নাই, জেলখানায় রেখে দুকে দুকে তাকে মেরেছেন। আমরা তার কর্মী। আপনি আওয়ামী লীগের নেত্রী হিসেবে আসেন, বাংলাদেশে আসেন, আইনের কাছে আপনাকে ন্যস্ত করেন, আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা করা হবে, আইনসঙ্গত আপনার উপর ইনজাস্টিস করা হবে না। তারেক রহমানের সরকার মানবিক সরকার, জুলুম করা হবে না, যে জুলুম আপনি অন্যায় ভাবে আমার নেত্রীর উপর করা হয়েছে। আমরা আপনাকে নিশ্চয়তা দিতে চাই, তারেক রহমানের সরকার কোন অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতনের বিচার সাজা ব্যবস্থা করে না। নিয়ম নীতি মেনে বিচার ব্যবস্থা করা হবে। সেখানে বিচার কোন প্রধানমন্ত্রীর দপ্তরে লেখা হবে না, প্রধানমন্ত্রীর বাসগৃহে বিচারের রায় লেখা হবে না। আমরা নিশ্চিত করছি প্রচলিত আইন নিয়েই আপনার বিরুদ্ধে ব্যবস্থা না হবে। আপনার আইনের আশ্রয় যান, আপনি আবার আবেদন করেন, আপনি কি কি অপরাধ করেছেন মেনে নেন, বাংলাদেশের মানুষ আপনাকে রাজনীতি করার সুযোগ দিবে। আপনি বিদেশে হাসিনা